আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি তোমাদের অনলাইন শিক্ষক মোহাম্মদ তফিজুল ইসলাম হাজির হয়েছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। কাছে কিংবা দূরে কে কোথা থেকে দেখছো তা কমেন্টে জানাই। আজকের আয়োজনে রয়েছে যশোর বোর্ড 2024 ত্রিকোণমিতি 7 নং সৃজনশীল নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি 7-এর কতে কি বলা হয়েছে। জ্যামিতিকভাবে প্রমাণ করো যে sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার সমান 1। তাহলে আমাদের এখানে ভালোভাবে দেখো যে জ্যামিতিকভাবে কি বলা হয়েছে, যে জ্যামিতিকভাবে প্রমাণ করতে। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। তাহলে আচ্ছা, এই হলো আমাদের সমকোণী ত্রিভুজ। কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। তো তাহলে এখন আমরা এই একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। সেটা একটু বড় করে দিই, আর প্লাস এখানেও আমরা একটু বড় করে দিই। তাহলে এই কোণটা হলো সূক্ষ্ম কোণ, সেটাকে আমরা ধরে নিচ্ছি থিটা। আর এটা হলো ও, এটা এক্স, আর এটা হলো জেড, আর এটা পি, আর এটা হলো এম। তাহলে আমরা এখানে যেটা লিখব, মনে করি এক্স ও জেড সমান থিটা। একটি সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ কাকে বলে? সূক্ষ্ম কোণ। আচ্ছা, এবার ও জেড বাহুতে পি একটি বিন্দু। এবার পি বিন্দু হতে পিএম, এই পিএম লম্ব ও এক্স। আচ্ছা, ও এক্স এর উপর পিএম লম্ব আঁকি। তাহলে পি ও এম একটি সমকোণী। ত্রিভুজ। তাহলে পি ও এম একটি সমকোণী ত্রিভুজ। এখন আমরা যেটা লিখব যে ত্রিভুজ পি ও এম হতে পাই। তাহলে যেহেতু পি ও এম একটি সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা যেটা জানি যে অতিভুজ স্কোয়ার ও পি স্কোয়ার, অর্থাৎ 90 ডিগ্রি কোণে বিপরীত বাহুটাকে আমরা অতিভুজ বলি। তাহলে ওপি স্কোয়ার
ওপি স্কোয়ার লম্ব স্কোয়ার, আচ্ছা ওপি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি ও এম স্কোয়ার। এখন দেখি শিক্ষার্থী বন্ধু আমরা যেটা কাজটা করব যে এই ও এমটাকে রেখে এটাকে আমরা এই পাশে নিয়ে আসি। ওপি স্কোয়ার মাইনাস পি এম স্কোয়ার সমান ও এম স্কোয়ার। আচ্ছা উভয়কে যদি ও এম দ্বারা ভাগ করি তাহলে আমাদের কি হয়, ওপি স্কোয়ার মাইনাস পি এম স্কোয়ার ভাগ ও এম স্কোয়ার, ও এম স্কোয়ার ভাগ ও এম স্কোয়ার। তাহলে এখানে আমরা শিক্ষার্থীবৃন্দ আমরা লিখতে পারি উভয়কে ও এম স্কোয়ার দ্বারা ভাগ করিয়া তাহলে উভয়কে ও এম স্কোয়ার দ্বারা ভাগ করিয়া। তো এখন আমরা এখানে কাজটা করব কি, ও এমটাকে আমরা আলাদা করব। তাহলে এখানে ও পি ভাগ ও এম যেহেতু কমন স্কোয়ার এই জন্য আমরা একটার পরে স্কোয়ার দিয়ে দিতে পারি। আর এখানে হলো কি পি এম ভাগ এই যে ও এম, তাহলে ও এমটা দুইবার লিখবো, একবার ও পির নিচে আর একটা পি এম এর নিচে। এটা কাটা, তাহলে এখানে থাকে হলো 1। তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা এখানে যেটা আমরা পাই আমরা একটু ভালো করে দেখি যে এই থিটা কোণের বিপরীত বাহু এটা হলো লম্ব, আর এটা হলো ও এমটা হলো ভূমি বা সূক্ষ্ম কোণ সংলগ্ন বাহু, যেটাকে আমরা সন্নিহিত বাহু বলি। সন্নিহিত বাহুটাকে ভূমি বলি আর বিপরীত বাহুটাকে বলি লম্ব। সূক্ষ্ম কোণের বিপরীত বাহুটা হলো লম্ব। আচ্ছা তাহলে এখানে কি আছে, অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ বাই ভূমি হলে আমরা কি জানি, আমরা সেটা জানি হলো সেক স্কোয়ার থিটা মাইনাস, এবার হলো কি পিএম, পিএমটা কি লম্ব আর ও এমটা কি ভূমি। লম্ব আর ভূমির অনুপাত আমরা কি জানি, ট্যান থিটা। আচ্ছা এখানে পাওয়ার আছে, আমরা এখানে পাওয়ারটা উল্লেখ করে দেবো, আর এখানে হলো 1। এখানে আমরা লিখতে পারি যেহেতু ও পি ভাগ ও এম সমান সেক থিটা এবং আচ্ছা পি এম ভাগ ও এম সমান ট্যান থিটা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই জ্যামিতিকভাবে, আচ্ছা এটা কত নম্বর, এই হলো 7 ক। 7 ক আমাদের হলো কি এক্স ও জেড এটা একটি সূক্ষ্ম কোণ, আর ও জেড বাহুতে পি একটি বিন্দু নিই, পি বিন্দু হতে পি এম এর উপর লম্ব ও এক্স আঁকি, তাহলে এই পি ও এম একটি সমকোণী ত্রিভুজ। তাহলে পি ও এম একটি সমকোণী ত্রিভুজ হবে। তারপরে সমকোণী ত্রিভুজ হতে পাই এই আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি, কি জানি যে অতিভুজ স্কোয়ার সমান অপর দুই বাহুর বর্গের সমষ্টি। অপর দুই বাহু কোনটা, পি এম আর ও এম। তো দুই বাহুর বর্গের সমষ্টি, ও এমটাকে রেখে আমরা পি এমটাকে এই পাশে নিয়ে আসছি। নিয়ে আসার পরে উভয়কে ও এম দ্বারা ভাগ করার পরে আমাদের যেহেতু পি এম ও পি আর পি এম দুইটা পাওয়ারটা কমন পাওয়ার, এই জন্য একটার পরে নিচ্ছি। পি এম আর ও এম এই দুটারও পাওয়ার কমন পাওয়ার, আলাদা করার নিয়ম যে এই ও এমটা এটার নিচে যাবে আর এটা নিচে যাবে, আলাদা করে। যেহেতু আমাদের ও এম ভাগ ও পি অতিভুজ ভাগ হলো ভূমি, তাহলে আমরা জানি সচরাচর যেটা জানি যে ভূমি বাই অতিভুজ হলো কস,
কসের যদি উল্টায় দিই, অর্থাৎ অতিভুজটা উপরে নিয়ে যায় আর ভূমিটা যদি নিচে নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে হবে সেক। তাহলে আমাদের এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, প্রমাণ করতে বলা হয়েছে, তাহলে জ্যামিতিকভাবে তো আমরা জ্যামিতিক উপায়ে প্রমাণ করলাম। তাহলে এখানে আমরা লিখতে পারি প্রমাণিত। এরপরে শিক্ষার্থী বন্ধু, এখন আমরা এখানে যেটা লিখব সেটা হলো 7-এর, আচ্ছা দেখি 7-এর হলো খ নাম্বার। 7-এর খতে কি বলা হয়েছে, এখানে 1 নং তথ্যের আলোকে প্রমাণ করে যে x² - y² √x y সমান হলো 4। তাহলে 1 নাম্বার তথ্যের আলোক কোনটা, এটা cos p প্লাস cot p সমান x, আর cot p মাইনাস cos p সমান হলো y। তাহলে আমরা লিখি 7-এর খ। আচ্ছা 7-এর খ দেওয়া আছে, লিখি দেওয়া আছে, আচ্ছা দেওয়া আছে হলো cos p প্লাস cot p সমান x, এবং cot p মাইনাস cos p সমান y। কেমন? তো এখন আমরা যেটা কাজ করব, লেফট হ্যান্ড সাইড ধরব, লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পাশ। বাম পাশে কি আছে আমরা একটু দেখি শিক্ষার্থী বন্ধু, যে আমাদের এখানে বাম পাশে দেওয়া আছে, আমরা একটু দেখে দেখে লিখি x² - y² √xy। এবারে আমরা করব কি শিক্ষার্থী বন্ধু, আর একটা নতুন একটা পাতা নিই, পাতা নিয়ে আমরা প্রমাণটা করব। আচ্ছা, তো সর্বপ্রথম আমরা যে কাজটা করব সেটা হলো আমরা মান বসাবো। তো মানটা আমরা একটু দেখি, এই যে x সমান আমরা জানি কি cos p প্লাস cot p, তাহলে x পরিবর্তন করে এটা লিখব, যেহেতু আমরা জানি তাহলে আমরা এখানে লিখব সমান চিহ্ন দিয়ে। আচ্ছা এখানে হলো এটা সাজায় লিখি, কটটারে আগে দিই, তাহলে সূত্র করতে ভালো হবে, প্লাস cos p, আচ্ছা ইনটু, যেহেতু এখানে পাওয়ার আছে আমরা এখানে স্কোয়ার দেওয়া লাগবে, মাঝে আছে মাইনাস, তো মাইনাস দিব, তারপরে এখানে হলো কি cot p মাইনাস cos p, এই হলো স্কোয়ার। এরপরে আমরা এখন যেটা কাজ করব, বাই √, আমরা এটাই দেখে দেখে লিখি cot p প্লাস cos p আর cot p মাইনাস cos p। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে যেটা জানি যে আমরা এখানে থার্ড ব্র্যাকেটে লিখে দিই 4ab অনুসিদ্ধান্ত। আমরা জানি যে 4ab সমান হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো সেই অনুযায়ী যদি আমরা লিখি, তাহলে আমাদের কোন পাশেটা দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে ডান পাশেটা, তাহলে লিখতে হবে কোনটা, বাম পাশেটা। তাহলে 4a হলো এদের প্রথম রাশি, b হলো দ্বিতীয় রাশি, তার মানে cot p cos p। এরপরে আমরা এখানে লিখব নিচেরটা হলো কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি cot স্কোয়ার p মাইনাস cos স্কোয়ার p। এবার শিক্ষার্থী বন্ধু, আমরা যে কাজটা করব
সেটা হলো এই হলো 4 cot p cos p রুট ওভার আমরা cot স্কোয়ারটা কমন নেব। cot স্কোয়ার p যদি কমন নিই তাহলে 1 মাইনাস কমন নেওয়া মানে কি ভাগ করা, অর্থাৎ যদি আমরা এখানে দেখি, আমরা একটু যদি এক্সাম্পলটা যদি ভালোভাবে বোঝার চেষ্টা করি। আচ্ছা 4x প্লাস এখানে হলো 2, যদি আমরা 2 যদি কমন নিই অর্থাৎ 2 দিয়ে আমরা 4x এর ভাগ করব, প্লাস যেহেতু 2 কমন নিয়েছি তাহলে এই 2 দিয়ে আমরা এই 2 এর ভাগ করব। তাহলে এখানে কি আছে 2 দুগুণি 4 2x প্লাস 2 2 কাটা তাহলে থাকলো 1। এখন দেখো এটা দিয়ে গুণ করলে কিন্তু এটাই পাওয়া যায়, 2 দুগুণি 4x 2 কে 2, তার মানে কমন নেওয়া মানে আমরা স্পষ্টত হলো যে এটা হলো ভাগ করা। তো সেই জন্য আমরা এখানে লিখব কি cos স্কোয়ার p ভাগ cot স্কোয়ার p। পরবর্তীতে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে লিখব 4 cot p cos p, এরপরে এই হলো cot স্কোয়ার p, এখানে আমরা 1 মাইনাস আচ্ছা cos স্কোয়ার p ভাগ cos এর সূত্র আমরা জানি কি, cot এর সূত্র cos বাই sin, তাহলে cos স্কোয়ার যেহেতু স্কোয়ার আছে আমরা স্কোয়ার লিখব ভাগ sin স্কোয়ার p। কেমন? এরপরে এখন আমরা যেটা কাজ করব সেটা হলো যে এখানে এই আমরা এটারে নিই 4 cot p cos p cot স্কোয়ার p, আচ্ছা 1 মাইনাস cos স্কোয়ার p। দেখো এই যে এই হলো এই যে মাঝে যেটা আছে এই যে ওই এর cos স্কোয়ারের নিচে কিন্তু কোনো কিছু নাই, মানে 1 ধরা যায়। তাহলে এখানে হলো 2টা, আবার নিচে হলো 2টা, এই 2টা মাঝে যে টানটা থাকবে সেটা হলো ভাগ টান, আর ভাগটাকে যদি গুণ করি তাহলে তোমরা জানো নিচেরটা উপরে যাবে sin স্কোয়ার p বাই cos স্কোয়ার p। এই cos স্কোয়ার কাটা, cos p, এখানে আমরা যে কাজটা করব cot স্কোয়ার p আর এখানে 1 মাইনাস sin স্কোয়ার p। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে যেটা লিখতে পারি 4 cot p ইন্টু cos p রুট ওভার cot স্কোয়ার p আর 1 মাইনাস sin স্কোয়ার p সমান আমরা জানি cos স্কোয়ার p। আমরা এখানে লিখে দিতে পারি যে sin স্কোয়ার p প্লাস cos স্কোয়ার p সমান 1। যদি আমরা এই cosটাকে রেখে সাইনটাকে ওই পাশে নিয়ে যাই, cos স্কোয়ার p সমান 1 মাইনাস sin স্কোয়ার p। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা ডান পাশে দেওয়া আছে 1 মাইনাস sin স্কোয়ার p, তাহলে 1 মাইনাস sin স্কোয়ার p পরিবর্তন করে লিখব cos স্কোয়ার p, কারণ হলো যে 1 মাইনাস sin স্কোয়ার p সমান আমরা জানি cos স্কোয়ার p। তো সেই সুবাদে আমরা এখন এখানে যে কাজটা করব 4 cot p cos p রুট আর স্কোয়ারে কাটা, তাহলে হবে কি cot p আর রুট আর স্কোয়ারে কাটা cos p, এটা আর এটা কাটা, তাহলে এখানে হলো কত 4। তাহলে আমরা দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই যে প্রমাণটা যে বলা হয়েছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই রুট ওভার এক্স ওয়াই সমান হলো 4, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড
ডান পক্ষ প্রুভড। এরপরে পরবর্তী প্রশ্নটা যেটা বলা হয়েছে যে 2 নং এর আলোকে থিটা এর মান নির্ণয় করো। যেখানে হলো কি থিটার মানটা 0 ডিগ্রির চেয়ে বড় আর 90 ডিগ্রির চেয়ে ছোট যে মানগুলো সেগুলাই আমাদের এখানে একটা শর্ত উল্লেখ করে দেওয়া হয়েছে। সব মান নেওয়া যাবে না, 0 নেওয়া যাবে না, 0 চাইতে বড় আর 90 নেওয়া যাবে না, 90 এর চেয়ে ছোট যে মানগুলো আছে সেগুলাই হবে থিটার মান, যেহেতু আমাদের এখানে কন্ডিশন আরোপ করা হয়ে গেছে। এই জন্য আমরা এটা একটা সমাধান, এই সমাধানে আলোকে করে আমরা কাজটা করব। তাহলে আমরা একটু সমাধানটা দেখি শিক্ষার্থী বন্ধুরা। এরপরে দেখি, তো আমরা প্রশ্নটা উঠাই, এখানে উঠাই 7 গ। 7 গ তো দেওয়া আছে দেওয়া আছে 2 sin স্কয়ার থিটা 3 cos থিটা মাইনাস 3 ইজিক্যাল টু 0। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রায় একটু দেখতে মিডিল টার্মের মতোই, কারণ মিডিল টার্মের পদ থাকে 3টা, আর যেহেতু আমাদের এখানে স্কোয়ার আছে তাহলে আমরা একটু দেখি। তবে সবার আগে বলি, এখন আমরা কিন্তু এটাকে সমাধান করতে পারবো না। কেন পারবো না? কারণ হলো হয় সবগুলো কসে রূপান্তরিত হতে হবে, আর না হলে সবগুলো সাইনে রূপান্তরিত হতে হবে। তো আমরা যেহেতু আমাদের স্কোয়ার আছে, তো স্কোয়ার আলার সূত্রটাই আমরা লিখি 2 × 1 মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 ইজিক্যাল টু 0। যেহেতু আমরা এখানে জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে এখন আমরা দেখি যে যেহেতু আমরা সাইন, যেখানে সাইন আছে সাইনটা রেখে আমরা ওই পাশেরটা ওয়ান মাইনাস কি লিখবো কস স্কোয়ার থিটা। তাহলে এখানে সাইন স্কোয়ার পরিবর্তন করে লিখবো 1 মাইনাস কস স্কোয়ার থিটা। যেহেতু আমরা 2 ইন্টু আছে, গুণ আছে, তাহলে গুণের কাজটা করব। তো 2 × 2। আরেকটা কথা মনে রেখো, একই লাইনে দুইটা সমান হবে না, তার মানে এখানে সমান দেওয়া যাবে না, বা পরের ধাপ এরকম আমাদের লিখতে হবে 2 মাইনাস 2 কস স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 ইজিক্যাল টু 0। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এখানে যে কাজটা করব, একই জাতীয় রাশি যোগ বিয়োগ করব। তো কস স্কোয়ার নাই, যা আছে তাই লিখে দিই, কস স্কোয়ার থিটা আর প্লাস 3 কস থিটা, 3টা মাইনাস থেকে 2টা প্লাস বাদ দিলে থাকে হলো একটা মাইনাস ইজিক্যাল টু 0। যেহেতু সামনে মাইনাস আছে, সুতরাং সামনের মাইনাসটাকে প্লাস বানাতে হলে আমাদের 1 দ্বারা গুণ করতে হবে, -1 দ্বারা উভয়কে। তাহলে যদি সেক্ষেত্রে -1 দ্বারা গুণ করলে সাইন ছাড়া কোনো পরিবর্তন ঘটবে না। তো মাইনাস আছে, তাহলে সাইনটা পরিবর্তন করে লিখব কি 2 কস স্কোয়ার থিটা মাইনাস 3। আমি আগেই বলছি যে সাইন ছাড়া কোনো পরিবর্তন হবে না, তাহলে প্লাস আছে, এই পাশে হলে মাইনাসটা প্লাস হয়ে যাবে ইজিক্যাল টু 0। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি -1 দ্বারা গুণ করে। কেমন? এখন এবার আমরা এটা দেখি যে এরকম যদি থাকে, অর্থাৎ যদি 3টা পদ থাকে, তাহলে আমরা একটু চিন্তা করব। আর যদি পাওয়ার থাকে, সে পাওয়ারে যদি অর্ধেক থাকে, তো যদি সে পাওয়ারে অর্ধেক থাকে তাহলে হয় বর্গের সূত্র, আর না হলে মিডিল টার্ম।
তো এখন দেখি আমরা মিডিল টার্ম করে আমরা মিলাতে পারি কিনা। এই যে 2 দিয়া আমরা এই কনস্ট্যান্ট দিয়ে আমরা এই 2 কে গুণ করব, তাহলে হবে। তাহলে এখানে কি 2 1 2, তো 2 কে ভাঙলে 1 গণিত 2, 2 1 2। তো এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো, যদি কনস্ট্যান্ট যদি প্লাস হয় তাহলে হয় 2টা মাইনাস হবে, আর না হয় 2টা প্লাস হবে। তো যেহেতু আমাদের মানে কনস্ট্যান্ট প্লাস মানে যোগ হবে, হয় 2টা মাইনাস না হলে 2টা প্লাস। যদি মাঝে যদি 2টা মাইনাস দেওয়া থাকে তাহলে 2টা মাইনাস নিব, আর যদি প্লাস দেওয়া থাকে তাহলে 2টা প্লাস নিব। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা লিখি 2 cos স্কোয়ার থিটা মাইনাস, তা 2 আর 1 যোগ করলে কত 3, এই যে 3 মধ্যপদ মিলে গেছে, তার মানে 2 cos থিটা মাইনাস cos থিটা, 2 আর 1 3 প্লাস 1 ইজিক্যাল টু 0। এখন শিক্ষার্থী বন্ধু আমরা যেখানে যে কাজ করব, 2 কমন যায়, দুটার মধ্যে আছে, আর cos এখানেও আছে এখানেও আছে, কিন্তু এখানে আছে স্কোয়ার আর এখানে আছে একটা। তাহলে আমরা ছোটোটাই কমন নেব। কমন নেওয়ার ক্ষেত্রে বড় পাওয়ার কমন যাবে না, ছোটোটাই কমন যাবে। তাহলে এখানে কত হবে cos থিটা মাইনাস 1। তো আমরা এখানে বুঝি না বুঝি আমরা এরকম একটা উৎপাদক এ পাশেও লিখে রাখবো, কারণ এরকম একটা উৎপাদক এ পাশেও হবে। তার মানে এই দুটার মধ্যে cos একটা 1 একটা, কোনো কমন নাই, তার মানে এখানে মাইনাস আছে মাইনাস, যদি প্লাস থাকে প্লাস, তাহলে এখানে লিখবো কত cos থিটা মাইনাস 1। তো যদি মাইনাস কমন নেই, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 1। তাহলে এখন এই কমনটা আমরা কমন নেব, cos থিটা মাইনাস 1 cos থিটা মাইনাস 1, দুটা থেকে একটা কমন নিয়ে নেব। তাহলে এখানে কি থাকবে, কমন নেওয়ার পরে এইটা আর এটা তো কমন নিয়েছে, কমন নেওয়ার পরে অবশিষ্ট থাকছে এখানে 2 cos থিটা, আর এখানে হলো মাইনাস 1। তার মানে এখানে লিখবো কত 2 cos থিটা মাইনাস 1 ইজিক্যাল টু 0। এবার আমরা এখানে উৎপাদক, যেহেতু আমরা নিয়ম জানি যে এ বি সমান 0 হলে এ সমান 0, আবার বি সমানও 0। যেহেতু এখানে দুইটা উৎপাদক আছে, প্রথম উৎপাদক সমান 0, cos থিটা মাইনাস 1 ইজিক্যাল টু 0, cos থিটা মাইনাসটা ওই পাশে গেলে প্লাস 1। তাহলে cos কত ডিগ্রির মান হলো 1, যেহেতু এবার বামে আছে cos, থিটার মান বের করতে হবে, তার মানে এই পাশেও cos নিয়ে আসতে হবে। তাহলে cos cos উঠে যাবে, থিটার মানটা বের হয়ে যাবে। তাহলে আমরা এখন এখানে যে কাজটা করব, cos থিটা cos এই 0 ডিগ্রির মান হলো 1, উভয় পক্ষে cos cos উঠাই দিব, তাহলে থিটা সমান হলো 0 ডিগ্রি। আর একটা উৎপাদক সমান 0, 2, আচ্ছা 2 cos থিটা মাইনাসটা ওই পাশে গেলে প্লাস 1। ইহা গ্রহণ যোগ্য নয়। কারণটা কি আমরা একটু বলি। যেহেতু 0 ডিগ্রির চেয়ে বড় থিটা হবে, কিন্তু থিটার মানটা 0 হয়েছে, আর 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। 90 ডিগ্রির চেয়ে ছোট ঠিক আছে, কিন্তু যেহেতু 0 ডিগ্রির চেয়ে বড় নয়, এই জন্যে আমরা এই মানটা গ্রহণযোগ্য নয়। তাহলে শিক্ষার্থী বন্ধু আমাদের এখানে 2 গুণে আছে, পাশে গেলে ভাগে। তাহলে এখন আমরা দেখি, যেহেতু থিটা ফ্রি করতে হলে এ পাশে cos আছে, এ পাশে আমাদের cos নিয়ে আসতে হবে। তো cos কত ডিগ্রির মান, cos কত ডিগ্রির মান হলো আমাদের ইয়েটা হবে হাফ হবে। তা আমরা একটু ক্যালকুলেটারে দেখি cos কত ডিগ্রির মান। আমরা ক্যালকুলেটারে বের করতে চাইলে শিক্ষার্থী বন্ধু, আমরা ক্যালকুলেটারে যদি বার করতে চাই, তা এই থিটার কসটা ওই পাশে গেলে ইনভার্স হবে। তো এই জন্য আমরা এখানে cos ইনভার্স লিখব, শিফট cos ইনভার্স এই 1/2 ব্র্যাকেট ক্লোজ করে ইকুয়াল দেব। তাহলে কত আসছে 60 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রি,
কস থিটা সমান কস 60 ডিগ্রি। উভয় পক্ষে কস কস উঠা, এই কস আর এই কস তুলে দেব, তার মানে থিটা সমান হলো 60 ডিগ্রি। এখন প্রশ্নটা আমরা একটু দেখি। তাহলে আমাদের এখানে বলা হয়েছে কি থিটা এর মান নির্ণয় করো। তো থিটা এর মান, থিটা এর মান 60 ডিগ্রি নির্ণয় লিখে দিই। তাহলে শিক্ষার্থী বন্ধু, আজকে এ পর্যন্তই। আমি তোমাদের সুস্বাস্থ্য কামনা করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখে এই দোয়া করি। আর শিক্ষার্থী বন্ধুরা, খুব কষ্ট করে ভিডিও বানাই, যদি তোমাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর আলফা পাই চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আর কোনো কথা নয়, আমরা নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করি। তোমাদের যে ভিডিও প্রয়োজন বা যেই অধ্যায়ের ভিডিও প্রয়োজন তোমরা আমাকে জানাতে পারো কমেন্টে, আমি অবশ্যই তোমাদের কমেন্টে সাড়া দেব। তাহলে শুভরাত্রি, আল্লাহ হাফেজ।